এই যে বাউল আবুল সরকার যে ইসলামকে নিয়ে অবমাননা করলো, আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, আসলে এটা আপনি কিভাবে দেখছেন? দেখো, আমরা ছোটবেলা হইতে দেখে আসছি যে বাউল শিল্পী বানার চুক্তিতে এবং মিরপুরে শাহালি মাজার থেকে আসে বানায় চুক্তিতে এবং শরীয়ত মারফত পাট্টাপাটি গান গায়। কিন্তু শাহ আলম সরকার, লতিফ সরকার এবং সিনিয়র আবুল সরকার, আরও মহিলা শিল্পী আছে, যেমন এরা মমতাজ সিনিয়র শিল্পী। হ্যাঁ, এরা আরও মহিলা নিয়ে এরা পাট্টাপাটি গান গায়। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে এরা কোরআনের ব্যাখ্যা দিয়ে কত নম্বর আয়াত দিয়ে এরা গান গায়, তাকে এখন মামলা দিতে আছে, হামলা করতে আছে, এরা কোরআনের বিরুদ্ধে এটা কইতে আছে। কিন্তু আমি দেখেন এই এই বাওয়ারটা বানাইছে আল্লাহ, ডাইনে তো বানাইছে আল্লাহ। যেমন গানের এটা হইলে একটা মনের খোরাক গান, আর কোরআনের ব্যাখ্যা দিয়ে শোনানো একটা আত্মার খোরাক। কেউ মাহফিল শুনতে শুনতে ঘুমাই যায়, আর কেউ গান শুনতে শুনতে ঘুমায়। এই দুইটা জিনিস এখানে। কারণ এরা যে ব্যাখ্যা দিয়া, কোরআনের ব্যাখ্যা দিয়া যা বুঝাই দেয় কত নম্বর পৃষ্ঠা কত নম্বর আয়াতে, হ্যাঁ, এরা ব্যাখ্যা দিয়া বাউল শিল্পী যারা ব্যাখ্যা দিয়া গান গাইতেছে, যেমন শাহ আলম সরকার, যেমন লতিফ সরকার এখন সিনিয়র। আমি বলি কোনিতে মামলা দেওয়া হয় বা কিন্তু যারা কোরআনের পাখি, যারা হাফেজ কোরআন বা মাওলানা, আমার প্রশ্ন হচ্ছে আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, হ্যাঁ, এই জন্য গ্রেপ্তার করা হয়েছে। আল্লাহতে নিয়ে কুরুক্তি করছে, সেই জন্য গ্রেপ্তার করা হচ্ছে। কে বলছে? আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, কোরআনকে নিয়ে না, সেটা তো আমি, হ্যাঁ, এই কারণে যদি আল্লাহকে নিয়ে কুরুক্তি করে, হ্যাঁ, তার হাত বিচার হবে, এ উপরেও হবে, নিচেও হবে, এ বিচার হবেই হবে। আমি যদি অন্যায় করি, এ উপরের বিচারও হবে এবং আখেরাতেও বিচার এবং পাবে।